থেকে থেকে মনে হয় যে কিছু করি মনে নিজে মরে যাব। আমার খুব খারাপ লাগে, এই অশান্তি আর ভালো লাগতেছে না আমার। আমি চাই যে আমি এই অশান্তি আর আমি দুনিয়ার বাঁচে থাকি, আল্লাহ আমার কাছে এখন নিয়ে যায় আমি অনেক শান্তি পাই মনে হয়। আমি এই জীবন নিয়ে আমি আর দুনিয়ায় থাকতে চাইনি। আমি আমার দেখার মতন মানুষ নাই, তাই কই যে আল্লাহ না আমাকে নিয়ে যাও তুমি। আপনার ফরিতে যখন ভিডিওটি চলেই গেছে তখন একটু দেখুন না, এই করুণ ভিডিওটি আপনার ভালো লাগতে পারে, কারণ এটা একটা বেদনার ভিডিও আমার এই মানোরা নামের এই বোনের। ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করবেন যেন এই ভিডিওটা একটু ছড়িয়ে পড়ে, আমাদের মানোরা আপা যেন একটু সাহায্য পেতে পারেন। আমি ইকবাল কবির রঞ্জু আপনাদের যুক্ত করেছি পাবনার চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের ধোরেল মৎস্যজীবী পাড়া থেকে। আপনি তো বেশ অসুস্থ, আমি যখন আপনার বাড়িতে আসি দেখলাম আপনি একেবারে খারাপ অবস্থায় আছেন। এখনো তো আপনাকে বসায় দেওয়া হলো, তাই আপনি কি আপনার অসুখ কি? আমার অসুখ অনেক অসুখ ভিতরে, আমার সারা দেহই অসুখ। আমার মাজার হাড় ক্ষয়ে গেছে, আমার পিঠের দ্বারায় ক্ষয়ে গেছে, আমার পাশরে ক্ষয়ে গেছে, রোগের সমস্যা, সম্পূর্ণ শরীর রোগ টাসি ধরে, এই যে এক সাইড দিয়ে অবশ হয়ে যায়। এর চিকিৎসা করেন না? না, এর চিকিৎসা কোনো আপনার স্বামী এর জন্য কোনো চিকিৎসা করায় না? না, আমার স্বামী টুকটাক কোনো মতন চিকিৎসা করাইলো, এখন না জব দিয়ে দিছে একেবারে। কি নাজার দিয়ে কি বলে দিছে? যে আমি আর চিকিৎসা পাতি আর করবো না গো, পারলে তুই থানায় যায় কেস করে দিগা, এটা আমাকে কয়া দিছে। তা আমি ওই কথা শুনি। আপনি কয়দিন আগে, আমরা শুনছি যে কয়দিন আগে আপনি গেছিলেন স্বামীর বাড়ি। হ্যাঁ, যাওয়ার পরে কয়দিন আগে সে ঘটনাটা? 2-3 দিন। কি হয়েছিল সেদিন? সেদিন মানে আমার যাওয়ার কথা যে আমি বাপের বাড়ি আসি পড়ে আসি, ওই জায়গায় পড়ে আছে, তো এক জায়গায় না হলে তার চিকিৎসার কোনো পরামর্শ তো খোঁজ পাওয়া যাচ্ছে না, যার কারণে আমি মেয়ের সাথে করে আমি বাড়ি গেলাম। চিকিৎসার কি অবস্থা? তাহলে আপনি আপনার মায়ের বাড়িতে আছেন। আপনার বাবার মৃত্যু হয়েছে অনেক 5-6 মাস আগে। এখানেই বা কি অবস্থায় আছেন আপনি? এখানে তো আমি খুব মানে খারাপ অবস্থায় আছি, যেখানে আমার চিকিৎসা নাই, বাপের বাড়ি এসে চিকিৎসা নাই, আমার কে করাবে? এখন এইভাবেই আমি চিকিৎসার অভাবেই পড়ে আছি। এই যে স্বামীর বাড়িতে গেলেন, স্বামী কি করলো তাহলে? আপনি কেন চলে আসলেন আবার? আমি কইলাম যে তুমি তো আমার চিকিৎসার কথা কইলে যে কোনো একটা ব্যবস্থা করি তোমার চিকিৎসা করাবো না। তুমি তো চিকিৎসা তো করাচ্ছ না গো, কোনো কথাও কও না গো। আমি এখন কি করব? বলে যে কি করব, আমার তো কিছু করার নাই গো। তোমার করার নাই, তাহলে আমার যে কইলে যে তোমার আমি ইমারটা করাবো, তুমি তো ইমার তো করার কথা তার মুখ দিয়েও বাইর করতে চাও না। মানে কবির গেলি পরে আমার সাথে খুব রাগারাগি, কি মারবির আসে, আমার মারধর করে। হ্যাঁ, মারবির করে, মানে কিছুদিন আমাকে মারিওছে, সেই মারিছে আমার এই অসুস্থ অবস্থাতেই। আসলে সত্যি খুবই মারামারি। এই অসুস্থ অবস্থাতেই শরীরে আমার চুল ধরে খুব মারিছে, আমার বিটি ধরে গেছে, কিন্তু আমার বিটিও ধরে লাগে পান নাই, যার কারণে অসুখটার বেশি আরো বাড়িছে আমার। এই মারের পরে আমার অসুখটা আরো বেশি বাইর হয়েছে। আরো বললাম যে তুমি চিকিৎসার কথা কয়া তুমি আমাকে ছুঁয়ে দিলে, কিন্তু চিকিৎসার কথা কও না কিসের জন্য? মানে ও কথা আমার কয় যাবি লাই, কলি পরেই আমার সাথে অশান্তি। এখন মনে পেলাম যে আমাকে আর চিকিৎসা করাবি লাই, যার কারণে আমার সাথে এরকম অশান্তি গুনি করে। বিটি করলাম চলো বাড়ি চলে যাই, তখন আমি বাড়ি মানে মায়ের বাড়ি, আপনার মায়ের বাড়িতে চলে আসলেন। এই জায়গায় এখন আপনাদের আশ্রয়স্থল, মানে স্বামীর বাড়িতে আশ্রয় নেই। আর ওখানে আর স্বামীর বাড়ি আর কোনো আশ্রয় নাই। তো ওনার কিন্তু 2টা সন্তান, এবং ওনার সেই 2টা সন্তানের ছেলেটা ওনার বিয়ে করেছে, সেও বাইরে আছে, তার মতো সে আর একটা মেয়ে নিয়ে কিন্তু সে মায়ের বাড়িতে আছে। এই মানোরা আপা চিকিৎসা এখন একেবারেই চিকিৎসা বন্ধ। আমার একবারে চিকিৎসা বন্ধ। আমার চিকিৎসা বন্ধ হওয়ার ফলে কি সমস্যা হচ্ছে আপনার? ব্যথা সব দিক দিয়ে বাইরে গেছে আমার, মানে হাড়ের ব্যথা, রোগের ব্যথা, মানে এই সাইড দিয়ে আসে ব্যথা হয় আমার, এই সাইডে পাওটাও কাঁপে, আমি দাঁড়া থাকি পারিনি, মাথায় বল পাইনি, মানে আমি শুয়েও থাকি পারিনি। আপনার যে সারা দেশের ভাইয়েরা, বিদেশের ভাইয়েরা যারা এই ভিডিওটি দেখছে, তাদের উদ্দেশ্যে কিছু আপনি বলবেন? বাঁচতে তো চাই, তো আমার কোনো অর্থ নাই গো, আমার কোনো অর্থ আমাকে যদি কেউ দেয় তাহলে আমি বাঁচে থাকার রাস্তা থাকে। দেশ বিদেশের যারা ভাইরা আমার এই ভিডিওটা যারা দেখছেন, তারা
আমাকে সাহায্য করবেন, তো আপনাদের সাহায্য যাতে আমি যাতে সুস্থ হতে পারি, ভালো হতে পারি, যাতে আমাকে দয়া করে এই ভিডিওটা দেখে আমাকে খুব তাড়াতাড়ি একটু সাহায্য করলে আমি তাড়াতাড়ি ভালো হয়ে যেতে পারি। আল্লাহ মরণও যায় না, আর মরবে বাঁচতে জেনে নিজে আছে। ভিউয়ার্স, আপনারা এই নাম্বারটাতেই কিন্তু বিকাশ করতে পারেন, মানরা আপা উপকৃত হবেন। মনে করেন ভাইয়ের বাড়ি থাকতে বুঝছেন অনেকদিন, ভাই চিকিৎসা করতে করতে কোনো অর্থের দিকে বুঝছেন একবারে মনে করেন চিকিৎসা করতে করতে ফকির হয়ে গেছে। চালি কিনবি না মনে করেন বুঝি চিকিৎসা করবি, চিকিৎসা তো মনে করেন হচ্ছে না, চিকিৎসা আবানে তিনি এখন অসুস্থ পড়ে আছে ঘরে। আমার মা অনেকদিন ধরে অসুস্থ, টাকার জন্য ঠিক মতো চিকিৎসা করা হচ্ছে না। ভিউয়ার্স, আপনারা যেমনটি শুনছিলেন, এই যে একদিকে মায়ের চিকিৎসা করা সম্ভব হচ্ছে না, একদিকে পিতা এক জায়গায় আর মাতা এক জায়গায়, এই মেয়েটা মাতার সাথে আছে অর্থনৈতিক সংকটের কারণে ও কিন্তু পড়ালেখা করতে পারছে না। আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তারা 100, 200, 500 যে যা পারেন আমার আম্মুকে দিয়ে সাহায্য করেন, তাহলে আমার আম্মুর চিকিৎসাটা করতে পারি। একটা সন্তানের আকুতি, মা অসুস্থ, 10-এর লাঠি 1-এর বোঝা। আপনারা যারা দেশে বিদেশে আছেন, যাদের অগাধ টাকা আছে, যারা বিত্তশালী আছেন, তারা কিন্তু একটু ইচ্ছা করলেই 100 টাকা, 200 টাকা, 500 টাকা, যে যা পারেন ভাই, তারা ওনাদের বিকাশ নাম্বারে পাঠাবেন, ওনাদের সাথে কথা বলে পাঠাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো দিন।